আসসালামু আলাইকুম। আজকে আমরা জানব হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবস্থা। হেকায়েতে সাহাবা 6 নম্বর হাদিস থেকে পড়া হচ্ছে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় একটি খড়কুটা হাতে লইয়া বলিতেন, হায় আমি যদি এই খড়কুটা হইতাম। কখনো বলিতেন, হায় আমার মা যদি আমাকে প্রসবই না করিত। একবার তিনি কোনো কাজে ব্যস্ত ছিলেন। এক ব্যক্তি আসিয়া বলিতে লাগিলেন, অমুক ব্যক্তি আমার উপর জুলুম করিয়াছে, আপনি যাইয়া আমার বদলা লইয়া দিন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাকে একটি চাবুক মারিয়া দিলেন এবং বলিলেন, আমি যখন এই কাজের জন্য বসি তখন তুমি আসো না, আর যখন অন্য কাজে লিপ্ত হই তখন আসিয়া বলো যে আমার বদলা লইয়া দিন। লোকটি চলিয়া গেল। তিনি লোক পাঠাইয়া তাহাকে ডাকিয়া আনিলেন এবং তাহার হাতে চাবুক দিয়ে বলিলেন, বদলা লও। লোকটি আরজ করিল, তুমি আল্লাহর হস্তে ক্ষমা করিয়া আমি আল্লাহর হস্তে ক্ষমা করিয়া দিলাম। অতঃপর তিনি ঘরে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া নিজেকে উদ্দেশ্য করিয়া বলিতে লাগিলেন, হে উমর, তুমি নিকৃষ্ট ছিলি, আল্লাহ তোকে উঁচু করিয়াছেন। তুই গোমরাহ ছিলি, আল্লাহ তোকে হেদায়েত দান করিয়াছেন। তুই অপদস্থ ছিলি, আল্লাহ তোকে ইজ্জত দিয়েছেন। অতঃপর মানুষের বাদশা বানাইছেন। এখন এক ব্যক্তি আসিয়া বলে যে আমার উপর জুলুমের বদলা লইয়া দিন, আর তুই তাহাকে মারিয়া দিলি। কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলাকে কি জবাব দিবি? দীর্ঘক্ষণ তিনি এইভাবে নিজেকে ভর্ৎসনা করতে লাগলেন। তাহার গোলাম হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে মদিনার নিকটবর্তী হাবরা হারবার দিকে যাইতেছিলাম। মরুভূমির এক জায়গায় আগুন জ্বলিতেছে দেখা গেল। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সম্ভবত কোনো কাফেলা হইবে। রাত্র হইয়া যাওয়ার কারণে শহরে যাইতে পারে নাই, বাহিরেই রয়ে গিয়েছে। চলো তাদের খোঁজ খবর লই। রাত্রে তাহাদের নিরাপত্তার ব্যবস্থা করিতে হইবে। সেখানে পৌঁছিয়া একজন মহিলাকে দেখিতে পাইলেন, তাহার সাথে কয়েকটি শিশু সন্তান রহিয়াছে। তাহারা কান্নাকাটি ও চিৎকার করিতেছে, আর পানি ভর্তি একটি ডেকসি চুলার উপর বসানো রহিয়াছে, উহার নিচে আগুন জ্বলিতেছে। তিনি সালাম করিলেন এবং অনুমতি চাহিয়া তাহার নিকট গেলেন এবং জিজ্ঞাসা করিলেন, এই শিশুগুলি কাঁদিতেছে কেন? মহিলা জবাব দিল, ক্ষুধার জ্বালায় অস্থির হইয়া কাঁদিতেছে। জিজ্ঞাসা করিলেন, এই ডেকসির মধ্যে কি আছে? মহিলাটি বলিল, তাহাদের ভুলাইয়া রাখিবার জন্য পানি ভর্তি করিয়া চুলার উপর রাখিয়াছি, যাহাতে কিছুটা শান্তি পায় এবং ঘুমাইয়া পড়ে। অতঃপর মহিলাটি বলিল, আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মধ্যে আল্লাহর দরবারে ফয়সালা হবে, কেননা তিনি আমার এই অভাব অনটনের কোনো খোঁজ খবর লন না। এই কথা শুনিয়া হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিতে লাগিলেন এবং বললেন, আল্লাহ তোমার উপর রহম করুন। তোমার এই অবস্থা কি করিয়া জানিবেন? মহিলা বলিল, তিনি আমাদের আমির হইয়াছেন, অথচ আমাদের কোনো খোঁজ খবর রাখেন না। হজরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, অতঃপর হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আমাকে লইয়া ফিরিয়া আসিলেন এবং বাইতুল মাল হইতে কিছু আটা, খেজুর, চর্বি ও কিছু কাপড় ও দিরহাম লইয়া একটি বস্তায় ভর্তি করিলেন। মোট কথা বস্তাটি খুব ভালো করিয়া বোঝাই করিলেন এবং আমাকে বলিলেন, ইহা আমার কোমরে উঠাই দাও। আরজ করিলাম, আমি লইয়া যাইব। তিনি বলিলেন, না, আমার কোমরে উঠাই দাও। আমি 2-3 বার অনুরোধ করিলে তিনি বলিলেন, কিয়ামতের দিনও কি আমার বোঝা তুমি বহন করিবে? ইহা আমিই বহন করিয়া লইব, কেননা কিয়ামতের দিন এই ব্যাপারে আমাকে প্রশ্ন করা হইবে। পরিশেষে আমি বাধ্য হইয়া বস্তা তাহার কোমরে উঠাইয়া দিলাম। তিনি অত্যন্ত দ্রুতগতিতে মহিলাটির নিকট পৌঁছিলেন। আমিও তাহার সঙ্গে ছিলাম। সেখানে পৌঁছিয়া তিনি পাতিলে আটা, কিছু চর্বি ও কিছু খেজুর ঢালিয়া দিলেন এবং নাড়াচাড়া করতে শুরু করিলেন এবং চুলায় নিজেই ফু দিতে আরম্ভ করিলেন। হযরত আসলাম রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি দেখিতেছিলাম তাহার ঘন দাড়ির ভিতর দিয়া ধোঁয়া বাহির হইতেছে। এভাবে কিছুক্ষণের মধ্যেই হারিয়ার মতো এক প্রকার খাদ্য তৈয়ার হইয়া গেল। অতঃপর তিনি তাহার মুবারক হস্তে সেই খাদ্য বাহির করিয়া তাহাদিগকে খাওয়াইলেন। তাহারা তৃপ্ত হইয়া খেলাধুলা ও আনন্দ ফুর্তিতে মাতিয়া উঠিল। অবশিষ্ট খাদ্য অন্নবেলার জন্য মহিলার হাতে উঠাইয়া দিলেন। মহিলাটি অত্যন্ত আনন্দিত হইয়া বলিতে লাগিল,
আল্লাহ তাআলা তোমাকে উত্তম পথ দান করুক। হযরত উমরের পরিবর্তে তুমিই খলিফা হওয়ার উপযুক্ত ছিলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সান্ত্বনা দিয়ে বললেন, তুমি যখন খলিফার নিকট যাইবে তখন সেখানে তাহাকেও আমাকেও দেখতে পাইবে। অতঃপর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাদের নিকট হতে একটু দূরে সরিয়া জমিনের উপর বসিয়া পড়িলেন। কিছুক্ষণ বসিয়া থাকিয়া চলিয়া আসিলেন এবং বলিলেন, আমি এই জন্য বসিয়াছিলাম যে প্রথমে তাহাদিগকে আমি ক্রন্দনরত অবস্থা দেখিয়াছিলাম, আমার মন চাহিল তাহাদিগকে একটু হাসিতে দেখিয়া যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে প্রায় সূরা কাহাফ, সূরা তাহা ইত্যাদি বড় বড় সূরা পড়িতেন এবং কাঁদিতে থাকিতেন। কান্নার আওয়াজ কয়েক কাতার পর্যন্ত পৌঁছিয়া যাইত। একবার ফজরের নামাজ সূরা ইউসুফ পড়িতেছিলেন, তখন ইন্নামা আযকুর বাশশি অহুজনি ইলাল্লাহ আয়াত পর্যন্ত পৌঁছিলেন। তখন কাঁদিতে কাঁদিতে এমন অবস্থা হইল যে তার আওয়াজ বাহির হইতেছিল না। তাহাজ্জুদের নামাজেও কখনো কখনো কাঁদিতে পড়িয়া যাইতেন এবং অসুস্থ হয়ে যাইতেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে, বল নেওয়ালা ও শোল নেওয়ালা প্রত্যেকটা ভাইকে এরকমভাবে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। শেয়ার করুন ও আল্লাহর জন্য সাবস্ক্রাইব করুন। আল্লাহর দ্বীনি কাজটাকে সামনে আগায় দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে আবার অন্য কোনো হাদিস নিয়ে।